নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো শীতকাল মানেই হচ্ছে পিঠেপুলির উৎসব। তা সেই উৎসবে যদি একটু পাটিসাপটাই নাই খেলেন তাহলে আর কি শীতের আমেজ পেলেন। তাহলে দেখে নিন খুব চটজলদি এবং কোন সহজ পদ্ধতিতে কিভাবে পাটিসাপটা বানাবেন। তার জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি নর্মাল যে চালে ভাত খান সেই চালটা আপনারা 5 ঘন্টার জন্য ভিজিয়ে নেবেন। তারপরে মিক্সির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন এরকম একটা থকথকে ব্যাটার হবে। ব্যাস, তারপরে আমরা এখানে দুধকে ভালোভাবে জাল দিয়ে ক্ষীর তৈরি করে নিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণে নারকেল আর চিনি দিয়ে পুর তৈরি করেছি। তারপর যে ব্যাটারটা করেছিলেন সেটার মধ্যে সামান্য পরিমাণে জল দেবেন, দিয়ে ওইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করবেন। এরপর আমরা এখানে দিয়েছি মাটির তাওয়া ইউজ করেছি, সেটার মধ্যে আমরা প্রথমে ঘি ব্রাশ করলাম, এবার দিয়ে দিলাম ওই ব্যাটারটা দিয়ে এখানে সিম দিয়ে আমরা ভালোভাবে পুরো ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেব ওই পুরটা, যে পুরটা নারকেল ক্ষীর এবং চিনি দিয়ে করা ছিল। তারপর দেওয়ার পর খুন্তির সাহায্যে আস্তে আস্তে আপনাদের কিন্তু পুরো সাইডটা ভালোভাবে তুলে নিতে হবে যাতে কোনো ভেঙে না যায়। এরপর আস্তে আস্তে হাতের সাহায্যে বা খুন্তির সাহায্যে যেটা আপনাদের সুবিধা হবে সেটাকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবেন। তারপর আবার সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দেবেন, তাহলেই ব্যাস চটজলদি হয়ে যাবে পাটিসাপটা। এইভাবে আপনারা সমস্ত পাটিসাপটাগুলো করে নিতে পারেন। তারপর আবার দেখিয়ে নেব আপনাদের। আবার ওই একই প্রসেসে ব্যাটারটা পুরোটা ভালোভাবে তাওয়ার মধ্যে দিয়ে আপনারা এটা ভালোভাবে ছড়িয়ে দেবেন। এটা কিন্তু আপনারা গ্যাসে যে কোনো ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যেই করতে পারেন। আমরা এখানে মাটির উনুনে করছি, এই যে মাটির উনুনে করলে কিন্তু খুব টেস্ট হয়। আর জানেন তো উনুনের রান্না এমনিতেই টেস্টি। তারপর দেওয়ার পর এরপর আবার সেম প্রসেসে ভালোভাবে আপনারা পুরো সাইডটা তুলে নেবেন। তারপর আস্তে করে আলতো হাতে আপনারা হাত দিয়ে বা খুন্তির সাহায্যে চারিদিকটা ভালোভাবে তুলে এটাকে করে দেবেন, তাহলেই একদম চটজলদি হয়ে যাবে কিন্তু পাটিসাপটা। তাহলে দেখতেই পাচ্ছেন কত চটজলদি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নিয়ে ভালোভাবে সার্ভ করে দিলেই হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন।